হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনুরোধ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার বাগানের সামান্য কিছু গাছ। এই যে আমার বাগানে দেখতে পাচ্ছেন পুঁইশাক গাছ আছে, টমেটো গাছ লাগিয়েছি, তারপরে তিতা করলা গাছ লাগিয়েছি, তারপরে বরবটি গাছ লাগিয়েছি, যে বড় বড় বরবটি ধরেছে। ওই পাশে লাগিয়েছি হচ্ছে জালি কুমড়ো গাছ। জালি কুমড়োর গাছগুলি অনেক সুন্দর হচ্ছে, পাতাগুলি সবুজ সবুজ, অনেক ভালো লাগে, মনটা ভরে যায় বাগানে আসলে। তারপরে এই পাশে লাগিয়েছি ধুন্দুল গাছ। এই যে ধুন্দুল ধরতেছে, একটু বড় হয়েছে, অনেক কচি। আসলে কাছ থেকে এরকম সবজি দেখা অনেক দিন হয়ে ওঠে না, তারপরে যতটুকু করি ততটুকুই চেষ্টা করি যাতে সুন্দর করে হয়, সেই জন্য। ওই যে এখানে পুঁইশাকের একটা ড্রাম আছে, পুঁইশাক গাছ আছে মাঝে। আসলে সব সবজি একসাথে লাগালে হয় না, তারপরও আমরা যেহেতু ছাদ বাগানিরা একটু বেশি গাছ লাগায়। ওই যে আমার পুদিনা গাছগুলি অনেক সুন্দর হচ্ছে। তারপরে এই যে আমার সবেদা গাছ, তারপর হচ্ছে আমার নিম গাছ, এটা হচ্ছে ঔষধি গাছ। অনেক কিছু দিয়ে আমি এটা ব্যবহার করি। মাঝে মাঝে মন চায় একদম সবুজ দিয়ে ছাদটা ভরে ফেলি, কিন্তু পারি না। আমার মেয়ে ছাদে গেলেই পাতা ছিঁড়বে, নিম পাতা, সবেদা পাতা, যেই শাক পাবে। এই যে আমার কলমি শাক বলি, কলমি শাক এই পর্যন্ত এই টব থেকেই আমি 5-6 বার খেয়ে ফেলেছি। লাগিয়েছি 1-1.5 মাস হয়েছে। ও সবসময় দুষ্টুমি করে গাছ পাতা লতা পাতা নিয়ে। আরও মাটিগুলি আমি শুকাচ্ছি, 2টা টবে ভরবো। ওই টবে একটাতে লাগাবো লেটুস পাতা, আর একটাতে লাগাবো থানকুনি পাতা। ওষুধি গাছই আমার ভালো লাগে, কারণ বর্তমানে মেডিসিনের যে ভেজাল। এই যে আমার মুরগির খামারের মুরগিগুলি দৌড়াদৌড়ি করতেছে। মোটামুটি আমার মুরগির খামারটা অনেক বড়, এটা আরও প্রসেসিং করে সুন্দর করতে হবে। আসলে বাসায় খাওয়ার জন্য তো আর অত মুরগি লাগে না, তাই আমি বেশি মুরগি পালি না। আমার বাসায় প্রয়োজন মেটানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই আমি মুরগি পালি। এখানে আছে 20-25টার মতো মুরগি, ডিম খাওয়ার জন্য এনাফ।